হ্যালো হ্যালো হ্যালো। তো যাই হোক, অনেক গানের অনুরোধ এসেছে, সিরিয়ালে গানগুলো গাবো। আর এখানে মুরব্বী বাজানরা অনেকে নাচানাচি করেছেন, ঠিক আছে? মানে হাঁপাই গিয়েছে নে, এখন আপনারা বাড়ি চলে যান, কিছু ভাবের গান হোক। যাই হোক, মানে একটা নোয়াখালীর একটা গান গাচ্ছি, নাচো, নাচার পর চলে যাবো, ঠিক আছে? তারপর কিছু ভাবের গান হবে। হ্যালো, এসো আসতে দরদিরা। এই গান বাজনা, এই জগৎটা হলো ভাবুকের জন্য, আশকের জন্য। তা আমরা সারা রাত্র আপনাদের মাঝে আমিও একজন গুরু ধরা ব্যক্তি। রাত্র প্রায় শেষের পথে 3:30টার উপরে বাজে। আমাকে কিছু মুরব্বী বলেছে কিছু লালন গীতি গান শোনার জন্য। তা আপনারা খুব আনন্দ উৎসব করেছেন। আমরা শেষকালে যার সময় যদি কিছু মহতের বাণী আপনাদের হৃদয় দিয়ে যেতে পারি, তো ওই দিয়ে গায়কের জন্য সার্থক। রশিদ সরকার সাহেব বলেছিল যে গায়কের গান গা সার্থক যে যে বাণী শুনিয়ে, যে কথা শুনিয়ে পরপারের কথা মনে পড়ে। আমরা মানুষ রূপে এসেছি, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবেই গায়কের গান গা সার্থক। তা আপনারা অল্প লোক আছেন, আর হয়তো কয়েকটা গান হবে, আপনারা নীরবের সাথে বসেন। ওই যে একটা ভাইয়ে গান নিয়ে উঠেছে, ওই গান গাওয়ার পরে আমরা শেষ পর্যায়ের যে গান আছে, 2-4টে গান আপনাদেরকে শোনাবো। নাও শুরু করি। ডি শার্পে নোয়াখালীর গানটাকে সাইজের একটা আধ্যাত্মিক জগৎ থেকে গান করে বসে যায়, ঠিক আছে? আসলে আমরা সাইজের, মূলত সাইজের গান করি, কিন্তু এই জায়গা সব রকম গানই হয়েছে, কিন্তু লালন সাথীর গান যদি সারা রাত গাতে দিতেন, না নাচতে কইয়ে, মানে সারা রাত লালন সাথীর গানে শোনাতাম, এমন এমন গান শোনাতাম চোখের পানি ঝরতো মনে হয়, বুঝেছেন? এই জন্য আপনাদের জন্য কিছু নষ্ট হয়েছে, কারণ আপনারা বলছেন নেচে নেচে গান গাও, বিচ্ছেদ। এই জন্য লালন সাথীর গান আমরা গাইতে পারিনি। আমরা মানিকগঞ্জ এলাকায় গান গাতে গেলে সারা রাত লালন সাথীর গানে চলে, অন্য কারো গান চলে না। আর আমাকে পেটটা ভরা খালি সাইজের গান, বিচ্ছেদ গান যেখানে তার আগে শোনাই দিই আর কি। ওরে নুয়া খাইলে জামাই আমার পানি রে কই হানি, ওরে তাই শুনিয়া হাই সামরে আমার এই বুড়া রানী রে, বিধি হাই কি ছিল আমার কপালে। নুয়া খাইলে জামাই পানি রে কই